তাহলে আপনার ওয়াইফকে নামান। আপনাদের কাছে আমাদের 6 কোটি টাকা আছে, আমাদের টাকা দিয়ে জাহাঙ্গীর সাহেব নিচে নামেন, নইলে আপনার ওয়াইফকে নামান। আপনাদের কাছে আমাদের 6 কোটি টাকা আছে, আমাদের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, কিস্তির টাকা তো দেনই না। আপনি না ভয় দেখালেন, গুন্ডা ভাড়া করছেন, গুন্ডা পাঠান। আপনার কাছে আমাদের 6 কোটি টাকা, নিচে নামেন। আপনারা ভয় দেখাইলেন, আপনি গুন্ডা ভাড়া করছেন, গুন্ডা পাঠান। রাজধানী ঢাকার একটি বহুতল ভবনের সামনে এভাবেই উচ্চস্বরে জাহাঙ্গীর সাহেব নামের এক ব্যক্তিকে ডাকছেন কয়েকজন ব্যাংক কর্মকর্তা। প্রায় 6 কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধ না করায় এবার টাকা আদায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে সড়কে নেমেছেন ব্যাংক কর্মকর্তারা। তাদের অভিযোগ, 6 কোটি টাকা ঋণ গ্রহীতা জাহাঙ্গীর সাহেব জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে নানাভাবে তাদের হয়রানি করছেন। আর বাটপারি করেন না, আমাদের বেতন বন্ধ। আপনার জন্য বেতন বন্ধ। 6 কোটি টাকা আপনার কাছে, 6 বছর যাবত টাকা দেন না, বাটপার। প্রতিবাদকারীদের দাবি, জাহাঙ্গীর প্রায় 6 বছর ধরে ঋণের কিস্তি আটকে রেখেছেন, যে কারণে তাদের নিজেদের বেতন বন্ধ করে দিয়েছে ব্যাংক, আর চাকরিও পড়েছে হুমকির মুখে। বারবার টাকা চেয়েও কোনো লাভ হয়নি, উল্টো জাহাঙ্গীর ভয়ভীতি দেখিয়েছেন, এমনকি গুন্ডা ভাড়া করে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তাদের অভিযোগ, হুমকি দিয়ে বলা হয়েছে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, জামা কাপড় খুলে নেওয়া হবে, এমনকি পুকুরে চুবিয়ে দেওয়া হবে। টাকা দিয়ে লেট দেখেন না, লেট দেখার এত সব। কলাই বস্তিতে যা ভালো থাকেন, কলাই বস্তি দিলেন, আমাদের টাকা দিয়ে লেট দেখেন, আবার এই লেখে আমাদের চুবাবেন। করাইল বস্তিতে যা ভাড়া থাকেন, করাইল বস্তি। ভিডিওতে ব্যাংক কর্মকর্তারা রাস্তা থেকে চেঁচিয়ে 5B ফ্ল্যাটে থাকা জাহাঙ্গীরকে নিচে নেমে আসার আহ্বান জানান। তারা উচ্চস্বরে বলছেন বাটপারি বন্ধ করতে হবে এবং অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। পাওনা টাকা ফেরত দিতে না পারলে জাহাঙ্গীরকে কড়াইল বস্তিতে গিয়ে থাকারও পরামর্শ দেন ব্যাংক কর্মকর্তারা। রোববার সকালে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ওই ঋণ গ্রহীতা জাহাঙ্গীর কে এবং কেনই বা ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করে 6 বছর তিনি প্রতারণা ও ব্যাংক কর্মকর্তাদের গুন্ডা পাঠিয়ে শায়েস্ত করার হুমকি দিচ্ছেন, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। গেল বছরের নভেম্বরে চট্টগ্রামের চকবাজার এবং ডিসেম্বরে কুষ্টিয়ায় 2 ঋণখেলাপির বাড়ির সামনে ব্যানার হাতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।